فليتفضل مشكورا. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সালাফি কনফারেন্স সে দূর দূরান্ত থেকে আগত দিনী ভাই ও বোনেরা, মুরব্বিয়ানে কেরাম এবং সমস্ত আলেম ওলামা যারা রয়েছেন, যারা বক্তব্য দিয়েছেন, দিবেন, সকলের প্রতি আমি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দাজ্জালকে কারা কারা ভালোবাসেন হাত তুলেন। কেউ নাই? আচ্ছা, ইউটিউবে গেলে সালাফি ভালো আলেমদের বক্তব্য বেশি মানুষ শুনে না দাজ্জালি বক্তাদের বক্তব্য বেশি মানুষ শুনে? তাহলে দাজ্জালি লাভারদেরকে পাওয়া যাচ্ছে না কেন? আলহামদুলিল্লাহ আমাদের এখানে নাই, কিন্তু আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম প্রায় 97 থেকে 98% মানুষই দাজ্জাল সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসে যেটুকু বক্তব্য দেওয়া আছে ওইটুকুতে তারা সন্তুষ্ট না। তারা দাজ্জাল সম্পর্কে সায়েন্স ফিকশন টাইপের বক্তব্য, থ্রিলার টাইপের বক্তব্য বেশি পছন্দ করে। আর এই কারণে দাজ্জাল নিয়ে ভালো একটা ব্যবসা করার ভালো একটা সুযোগ পেয়েছে কিছু সুযোগ সন্ধানী বক্তা। এই বক্তারা হচ্ছে ছোটখাটো দাজ্জাল। বড় দাজ্জাল তো আসবে, আরো দেরি আছে। বড় দাজ্জাল একটাই হবে, কিন্তু বড় দাজ্জালে ফিতনা মোকাবেলা করার আগেই আমরা ছোট ছোট দাজ্জালে পাল্লায় পড়ছি এবং ফিতনায় পতিত হচ্ছি। তাহলে বড় দাজ্জাল আসলে আমাদের কি হবে? খুবই ভয়াবহ অবস্থা। আপনি যদি মানুষকে কোরআন এবং সহিহ হাদিসে দাওয়াত দেন, ভালো লাগবে না, কথাগুলো সুমধুর মনে হবে না, বিনোদন নেই। আজ দাজ্জাল নিয়ে কেউ কথা বলে যে বারমুডা ট্রায়াঙ্গলের উপর দিয়ে যখন জাহাজ যায়, জাহাজ সেখানে গায়েব হয়ে যায়, যখন প্লেন উড়ে যায়, প্লেন সেখানে উড়ে যায়, ওইখানে দাজ্জাল লুকায় আছে। আর সবাই নড়চড়ে বসেছে, বাপরে বাপ, বক্তা কি বলতেছে, হেভি কথা শুনলাম আজকে। আসলে এটি হচ্ছে আমাদের অজ্ঞতা। আর এই অজ্ঞতাগুলিকে ব্যাপকভাবে সমাজে ছড়ানো হয়েছে বক্তব্য এবং লেখনীর মাধ্যমে। দাজ্জাল সম্পর্কে যারা ব্যাপকভাবে বিভ্রান্তি ছড়িয়েছে, 4টা বিষয়ে খুব বেশি বিভ্রান্ত ছড়ানো হয়েছে এবং জনগণও এই 4টা বিষয়ে পড়াশোনা কম করে বলে জনগণ সহজেই এই 4টা বিষয়ে ফিতনায় পতিত হয়েছে। 1 নম্বর হচ্ছে মালহামা, যুদ্ধ। এই একটু বড় যুদ্ধ, রাশিয়ার ইউক্রেনের ভিতরে যুদ্ধ লাগছে, বাস গজওয়ায়ে হিন্দ শুরু হয়ে গেছে। কিয়ামতের আগে বড় যে যুদ্ধের কথা বলেছে সেটা শুরু হয়ে গেছে, বা শুরু হয়ে গেল বক্তব্য। মালহামা যুদ্ধ নিয়ে অনেক বেশি অপপ্রচার চালানো হয়। 2 নম্বর মাহদি, ইমাম মাহদি চলে আসছে, 2016 সালে চলে আসছে, 22 সালে চলে আসছে, 24 সালে চলে আসছে ইত্যাদি উদ্ভট কথাবার্তা বলে জনগণের ব্যাপক আকর্ষণ গ্রহণ করা হচ্ছে, জনগণকে এইদিকে ফিতনায় ফেলা হচ্ছে। কিন্তু জনগণের এই বিষয়গুলিতে আসলে জানাশোনা না থাকার কারণে তারা অহরহ ফিতনায় পড়ছে। দাজ্জাল এরই মতো একটা সাবজেক্ট, যেই সাবজেক্টে খুব বেশি ফিতনা ছড়ানো হয়েছে। যারা বইয়ের মাধ্যমে, লিখনির মাধ্যমে এই ফিতনাটা বেশি ছড়িয়েছেন তাদের ভিতরে একজন হয়েছেন ইমরান নজর হুসাইন, যিনি জীবিত আছে। আরেকজন হচ্ছেন মাওলানা মওদুদী রহমাহুল্লাহ। এরপর মাওলানা আসিম ওমরের একটা বই আছে পাকিস্তানি, সেটা বাংলা অনুবাদও হয়েছে। এরপরে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নী। এনারা কেউই উল্লেখযোগ্য আলেম না। আমার একটা জিনিস খারাপ লাগে যে একজন বড় আলেম, ইমাম বুখারী হোক, মুসলিম হোক, ইবনে হাজার আসকানি হোক, আলবানি হোক, ওনারা যখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করেন, সেই আলোচনাগুলো যদি আমরা তাদের গ্রন্থ থেকে বলি, জনগণ খুশি হয় না। জনগণ খুশি হয় কখন? যখন ইমরান নজরের বই থেকে আমরা যখন কপি করে বলি, তখন জনগণ খুব খুশি হয়। এরকম বক্তা অনেক আছে যারা তাদের বইগুলি থেকে নকল করে বলে, কিন্তু ওই সমস্ত লেখকের নাম উল্লেখ করে না। এরকম অনেক বক্তাই আছে। আমি সময় খুব কম, আমি কয়েকটা পয়েন্ট বলবো। ইমরান নজর হোসেনের একজন খুব ভক্ত বাংলাদেশে আছে, তার রুহানি ছাত্র। তিনি ইমরান নজর হোসেনের মতবাদ, চিন্তাভাবনা ব্যাপকভাবে ছড়িয়ে ভালো মার্কেট পেয়েছেন।
আমি নাম বলছি না, নাম বলার প্রয়োজন নেই। ইমরান নজর হোসেন তার বইয়ের শুরুতে, দাজ্জাল বইয়ের শুরুতে বলছেন যে দাজ্জাল সম্পর্কে সঠিক জ্ঞান কে অর্জন করতে পারে? কোনো বড় ইমাম না, পারবে না। বড় মুফাসসির না, সেও বলতে পারবে না। বড় আলেম না, সেও বলতে পারবে না। দাজ্জাল সম্পর্কে সঠিক ধারণা সেই গ্রহণ করতে পারবে, সঠিকভাবে আলোচনা সেই করতে পারবে যে সুফিবাদে বিশ্বাসী। বুঝলেন বিষয়টা? মানে দাজ্জাল সম্পর্কে যদি সুফি কোনো আলেম, সুফি কোনো ব্যক্তি, সুফি তো আলেম হয় না, ভণ্ড সুফিরা যদি দাজ্জাল সম্পর্কে কিছু বলে তাহলে ওটা হচ্ছে সঠিক কথা। আর আলেম ওলামারা কোরআন এবং সহিহ হাদিস থেকে যদি দাজ্জাল সম্পর্কে কিছু বলে তাহলে ওটা সে ওই আলেমের দাজ্জালকে চিনেই নেই। এই হচ্ছে ওনার বক্তব্যের সারাংশ। তার বইয়ে একটা পৃষ্ঠা থেকে আমি একটা কথা বলবো, ইন্ট্রোডিউসিং দাজ্জাল দা জাসাদ, এই শিরোনামে তার বইয়ে দাজ্জাল দা কোরআন অ্যান্ড আওয়াল আল জামান নাম তার একটা বই আছে। এটা বাংলা অনুবাদও হয়েছে, মুসলিম ভিলেজ নামে একটা প্রকাশনী থেকে সেটা প্রকাশও হয়েছে। এই বইয়ের 55 পৃষ্ঠায় তিনি বলছেন, প্রথমে দাজ্জাল সম্পর্কে হাবি হিসেবে অনেক কথা বলছেন, এমন এমন কথা বলছে যেগুলি কোরআনে নেই, হাদিসে নেই, তাফসিরে নেই, চার মাযহাবে নেই, সহিহ হাদিসে নেই, জয়ীফ হাদিসে নেই, ভুয়া হাদিসেও নেই। কিছু কিছু কথা তো তাও ভুয়া হাদিস বা জাল হাদিসও পাওয়া যায়, উনার কথার তো ভুয়া হাদিসও পাওয়া যায় না। তিনি বলছেন, প্রথমে অনেক লম্বা আলোচনা করছেন, শেষে বলছেন যে উই ক্যান নাও রিকগনাইজ দ্যাট দাজ্জাল ইজ নট অ্যান অ্যাঞ্জেল। এই যে অনেক হাবিজাবি আলোচনা তিনি করলেন, করার পর বলছেন যে এই আলোচনাগুলো দ্বারা আমরা জানতে পারলাম যে দাজ্জাল কোনো ফেরেশতা নয়। কথাটা ঠিক আছে, দাজ্জাল কোনো ফেরেশতা নয়, কিন্তু কথা ঠিক আছে। তারপর তিনি বলছেন নর এ জিন, অর্থাৎ জিনও নয়, অর্থাৎ দাজ্জাল ফেরেশতাও নয়, জিনও নয়, কথা কিন্তু ঠিক আছে। তারপরে তিনি বলছেন যে তার এ জাসাদ, দাজ্জাল হচ্ছে একটা জাসাদ, জাসাদ মানে একটা বডি, সেই বডিটা কীরকম সেটা বলতে গিয়ে তিনি বলছেন আ হিউম্যান বডি দ্যাট ইজ উইদাউট এ সোল, অর্থাৎ দাজ্জাল হচ্ছে এমন একটা বডি যেটা কোনো সোল বা রূহ বা আত্মা নেই, অর্থাৎ দাজ্জাল হচ্ছে একটা প্রোগ্রাম রোবটের মতো। এই কথাটা কি সঠিক? এখানে তিনি বলতে চাচ্ছেন যে দাজ্জাল শব্দটা, এই দাজ্জাল হচ্ছে একটা জাসাদ বা বডি, যেই বডির কোনো আত্মা নেই। এটা সম্পূর্ণ বিভ্রান্ত গুমরাপূর্ণ কথা। কেননা জাসাদ শব্দটা কোরআন ও হাদিসে অনেক জায়গায় এসেছে, হাদিসে অহরহ জায়গায় এসেছে, যেই জায়গায় দাজ্জাল জাসাদ শব্দটি ব্যবহৃত হয়েছে। আমি বলতে চাই দুইটি হাদিস আমি বলবো। যেমন একটা হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু সম্পর্কে এবং গোসল সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইউফিদু আলা সাইরি জাসাদিহি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো শরীরে, তার পুরো জাসাদের উপরে পানি বইয়ে দিলেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে বলা হয়েছে জাসাদ। এখন বলেন জাসাদ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রূহ ছিল নাকি ছিল না? রূহ ছিল। তার মানে জাসাদ মানে হচ্ছে রূহ বিশিষ্ট মানব দেহ। কিন্তু এখানে তিনি ইমরান নজর হোসেন সাহেব এখানে একটি মিথ্যা কথা বললেন, কোরআন ও হাদিসের বিপরীত একটা আকীদা শিক্ষা দিচ্ছেন যে দাজ্জাল আসলে কোনো ব্যক্তি নয়। দাজ্জাল ব্যক্তির শরীরটা মানে শরীরের আকারে আসবে, কিন্তু সে মূলত আত্মাবিহীন একটি অস্তিত্ব, যা মানুষ নয়। এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর একটি কথা, এবং এই বিভ্রান্তিকর কথাটা মানুষকে অনেক বড় ফিতনায় নিয়ে যেতে পারে, যেটা বলার জন্য সময় প্রয়োজন, সময় কম দিকে যাচ্ছি না। তাহলে আমি একটি হাদিস থেকে বললাম, যেটি বুখারীর 256 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাসাদের উপরে পানি বইয়ে দিতেন, অর্থাৎ পানি ঢেলে দিতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসাদ দ্বারা তার শরীরকে বোঝাচ্ছে যেটা রক্ত মাংসের শরীর। দাজ্জালের ক্ষেত্রেও জাসাদ শব্দ এসেছে, অর্থাৎ দাজ্জাল হচ্ছে রক্ত মাংসেরই একটি শরীর। এরপরে আসি মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে। আমরা অবশ্যই তাকে মুসলিম মনে করি, কাফের বলি না। অনেকেই ওনাকে কাফের বলে, কাফের বলা যাবে না, কেননা আমরা মনে করি এই বিষয়গুলিতে তার জ্ঞানের অভাব ছিল। সহিহ মানহাজের ব্যাপারে জ্ঞানের অভাবের কারণে এই কথাগুলি তিনি বলেছেন। তবে তিনি যেগুলি বলেছেন খুবই ভয়ানক কথা, ঈমান চলে যেতে পারে। দাজ্জালের ব্যাপারে তিনি কি বলছেন, রাসায়েল মাসাইল প্রথম খণ্ডের 37 পৃষ্ঠায়, এটার বাংলা অনুবাদও পাওয়া যায়। তিনি বলছেন, मैंने जिस चीज़ को अफसाना करार दिया है वो ये ख्याल है कि दाज्जाल का ही मुक़य्यद है, অর্থাৎ দাজ্জাল কোথাও বন্দী আছে, এই ধরনের চিন্তা ভাবনাটা এটা হচ্ছে একটা কল্পকাহিনী। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি আসলে তামিম আদ-দারির যে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটি ঘটনা বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামিম আদ-দারি এসে বললেন যে আমি অমুক দ্বীপে
আটকা পড়লাম, সেখানে আমি অমুক ব্যক্তি থেকে দেখলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই হচ্ছে দাজ্জাল। তো এখন এই যে ঘটনাটা, এটা একটা মিথ্যা ঘটনা, এটা হচ্ছে একটা কল্পকাহিনী, যেখানে সহিহ হাদিসে, সহিহ বুখারীতে, মুসলিমে স্পষ্টভাবে একজন সাহাবী দেখলেন, একটি দ্বীপে তিনি দেখলেন, যেটা দেখলেন সরাসরি দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করলেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সত্যায়নকৃত ঘটনাটিকে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তার রাসাইল মাসাইল প্রথম খণ্ডের 37 পৃষ্ঠায় বলছেন যে এটা হচ্ছে একটা কল্পকাহিনী। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো মুসলিম যদি জেনে বুঝে, সঠিকভাবে দাওয়াত পাওয়ার পরও জেনে বুঝে এরকম কথা বলে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এরপরে তিনি আরো অনেক কথা বলেছেন, সব কথা পড়ে শোনার সময় নেই। আমি এখানে আরেকটি কথা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি এটাও বলেছেন যে দাজ্জালের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সন্দেহের মধ্যে ছিলেন, অর্থাৎ দাজ্জাল যে কি জিনিস এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঠিকমতো বোঝেনি। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই নবীর উপরে দাজ্জাল সম্পর্কে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মওদুদী সাহেব বলেছেন যে তিনি নিজেই সন্দেহের মধ্যে পতিত ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই বই অনুদিত হয়েছে এবং এই বইয়ের এই ধরনের কথাবার্তা অনেক বক্তার মুখেও আমি শুনেছি যে দাজ্জালের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সঠিক ধারণা ছিলেন না। আমি আবারও বলছি, যদি কোনো ব্যক্তি সঠিক দাওয়াত পাওয়ার পরেও, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করার পরে এই ধরনের কোনো কথা যদি বিশ্বাস করে, এই ধরনের কোনো কথা যদি বিশ্বাস করে, সত্যায়ন করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাকে তওবা করে কালিমা পড়ে আবার ইসলাম ধর্মে ফিরে আসতে হবে। রাসাইল মাসাইল বইয়ের 38 পৃষ্ঠায় মাওলানা মওদুদী সাহেব বলছেন, और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तर्ज कलाम से भी यही मुतरश्शा होता है कि वो अपने बारबीनाई वही नहीं बल्कि बारबीनाई ज़न व कियास इरशाद फरमाई है। सूरा नाज़मे আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের মন থেকে, প্রবৃত্তি থেকে কোনো কথা বলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন সবই কি ছিল? আল্লাহর ওহী ছিল। কিন্তু মওদুদী সাহেব বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দাজ্জাল সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলি, সেগুলি পড়ে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের ভিত্তিতে কথাগুলি বলেনি, বরং তিনি বারবিনায় জন ও কিয়াস ইরশাদ ফরমাহি, নিজের চিন্তা, ধারণা, খেয়াল থেকেই তিনি এই কথাগুলি বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে মওদুদী সাহেব উদাহরণ দিচ্ছেন নবীর ব্যাপারে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, कभी आपने ये ख्याल जाहिर फरमाया कि दज्जाल खुरासान से उठेगा, कभी ये कि इस्पाहान से, और कभी ये कि शाम व इराक के दरमियानी इलाका से। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধারণা থেকে বলেছেন, হাদিস থেকে বলেননি, এই কথাটা মওদুদী সাহেব কিভাবে বুঝলেন? তিনি বুঝেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস তিনি পড়েছেন, সেই হাদিসে বলা হয়েছে দাজ্জাল বের হবে খুরাসান থেকে, দাজ্জাল বের হবে ইস্পাহান থেকে, দাজ্জাল বের হবে ইরাক থেকে, ইরাক এবং শামের মাঝামাঝি রাস্তা থেকে। তাহলে এই যে একাধিক সহিহ হাদিস রয়েছে, এই হাদিসগুলি পড়ে মওদুদী সাহেব বুঝে নিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দাজ্জাল সম্পর্কে বুঝতে পারেনি, সন্দেহের মধ্যে ছিল। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে সঠিকটা জানতেন, তাহলে একটা এলাকার নাম বলতেন। এখানে তিনি একই ব্যক্তির আবির্ভাবের ক্ষেত্রে একাধিক কথা কেন বলেছেন? কখনো শামের কথা বলেছেন, কখনো ইরাকের কথা বলেছেন, কখনো খুরাসানের কথা বলেছেন, ইস্পাহানের কথা বলেছেন। আসলে এখানে তিনি হাদিসটি বুঝতে ভুল করেছেন। এই যতগুলি এলাকার নাম বলা হয়েছে, ইস্পাহান, তারপরে খুরাসান, এবারে ইরাক এবং শামের মাঝামাঝি জায়গাটা, এগুলি সবই ইরানে অবস্থিত। আর কিয়ামতের আগে আগে বর্তমানে যেই ভৌগোলিক সীমারেখা আছে, এগুলি থাকবে না। সেই সময় সব কিছুই একটা এলাকায় পরিণত হয়ে যাবে। ইরান থেকে বের হবে, এটা হচ্ছে মূল কথা। এখন খুরাসান, ইস্পাহান যে বলা হয়েছে, এগুলি আসলে এক সময় সব সমান হয়ে যাবে, এরকম থাকবে না। আজকে সিরিয়া আর হাদিসে বর্ণিত শাম কিন্তু এক নয়। হাদিসে বর্ণিত শাম বিশাল এরিয়া, তার ভিতরে জর্ডান ছিল, ইরাকের মধ্যবর্তী অবস্থান ছিল। ইরাক আগে দুই ভাগে বিভক্ত ছিল, আরব ইরাক, অনারব ইরাক। আরব ইরাক শামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এরপরে ফিলিস্তিনের কিছু অংশ সিরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। মানে বিশাল এরিয়া ছিল। সেই সিরিয়া এখন একটা ছোট দেশে পরিণত হয়ে গেছে। তারপরে আমরা এই বাংলাদেশ, ওজোন স্তরের মাধ্যমে বাংলাদেশ ডুবে যেতে পারে, নাও থাকতে পারে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা বুঝতে ভুল করতে পারি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজ থেকে বানিয়ে বলেছেন, এই কথা কখনো বলা যাবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এর মানে হচ্ছে ইরান থেকেই দাজ্জাল বের হবে। আর ইরানের সেই সময় এই যে জায়গাগুলি এগুলি সব কি হবে, একটা জায়গায় পরিণত হয়ে যাবে, বা কিছু একটা হবে যেটা কিয়ামতের আগে আগে ঘটবে, যেটা বর্তমানের ভৌগোলিক সীমারেখা বর্তমান মাপের সাথে কোনো মিল রাখবে না। কারণ ভৌগোলিক সীমারেখা চেঞ্জ হতে থাকবে, আরও যুদ্ধ বিগ্রহ হবে, অনেক কিছু পরিবর্তন হবে। কিয়ামতের আগে আগে যে সময়টা, সেই সময়টাও এখনকার সময় মতো হবে না। তখন লম্বা রাত্রি হবে, 2-3 দিন মানে দিন হবে না, এরকম অনেক কথাবার্তা রয়েছে। অতএব এই যে হাদিসগুলি তিনি পড়লেন, পড়ার পরে তিনি যে একটি কথা বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইস্পাহানের কথা বলেছেন, কখনো খোরাসানের কথা বলেছেন, এর দ্বারা বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরআনের ভিত্তিতে বা ওহির ভিত্তিতে বলেননি, না বলে নিজের মন গড়া চিন্তা ভাবনার ভিত্তিতে বলেছেন। এটা সরাসরি বড় কুফরি কথা। এই ধরনের কুফরি কথা কখনোই কোনো মুসলিম গ্রহণ করতে পারে না। এই ধরনের বই কোনো মুসলিম কখনো পড়তে পারে না। এই ধরনের বক্তব্য কি কখনোই কোনো মুসলিম সাপোর্ট করতে পারে না। দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সময় আসলে নেই। আর আমি অনেক দূর সফর থেকে এসেছি, আমার আসলে খুব ক্লান্ত লাগছে, তো আমি আলোচনা এখানে শেষ করছি। আমি আপনাদের সামনে একটাই অনুরোধ করব যে টেক্সট বই আর উপন্যাস পড়তে ভালো লাগে, কিন্তু উপন্যাস থেকে আমরা কিছু শিখতে পারি না। কিন্তু টেক্সট বই ভালো না লাগলেও টেক্সট বই থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যে সমস্ত বক্তা গালগপ্প করে, যে সমস্ত বক্তা বিভিন্ন থ্রিলার সায়েন্স ফিকশন টাইপের বক্তব্য দিয়ে আমাদের ইমানকে নষ্ট করছে, সেই সমস্ত বক্তা থেকে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। কোরআন এবং সহিহ হাদিস থেকে সব কিছু জানতে হবে। দাজ্জালের বিষয়টিও কোরআন এবং সহিহ হাদিসে যেটুকু বলা আছে সেটুকুই মানতে হবে, সেটুকুই পালন করতে হবে। এর বাইরে কোনো বক্তার কোনো মুখরোচক বক্তব্য কখনোই সাপোর্ট করা যাবে না, মানা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।